না, আমরা আছি এখন তৈপুরের নামা। এই জায়গাটা হচ্ছে একটু নিচু জায়গা, যার কারণে এখানে নামা বলা হয়। এখানে বর্ষায় পানি উঠে অবশ্য, যার কারণে একটু নিচু জায়গাকে নামা বলা হয়। আপনারা চাইলে দূর দূরান্ত থেকে এসে এখানে ঘুরে যেতে পারেন। এটা হচ্ছে সন্ধ্যা হয় নাই, বিকালের একটা আবহাওয়া, খুব সুন্দর একটা পরিবেশ। এই হচ্ছে রোডের সাইড দিয়ে সরষা ক্ষেত, সরষা বোনা হয়েছে, ধান ক্ষেত, কৃষক মাঠে কাজ করতেছে এখনো। এটা হচ্ছে আগ্রা গাছ, এটা একটা ঔষধি গাছ, কিন্তু ঔষধি গাছ। এই গাছটা দিয়ে একটা ওষুধ হয়। কি ওষুধ মামা? আপনারা যদি কেউ দরকার পড়ে তাহলে নামায় এসে খুঁজা এই আগ্রা গাছটার শিকড়টা এনে উঠাইয়া বাসায় শিকড় না শিকড় শিকড় ভালো করে পরিষ্কার করে ধুইয়া রস খাইবেন, দেখবেন যে আপনাদের আমাশা থাকবে। এটা আমাশার জন্য খুব উপকারী। ধন্যবাদ আপনাকে এরকম একটা কথা উপস্থাপন করার জন্য। ঢাকার খুব কাছে এখনো কৃষি কাজ করেন কৃষকরা। কি সুন্দর মনোরম পরিবেশ। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা এখানে আসাটা আমি মনে করি জরুরি। হাঁটার জন্য কোনো ধুলাবালি নাই, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। আপনারা চাইলে এখানে এসে ডায়াবেটিসের জন্য ডায়েট করতে পারেন। ইট ভাটার যারা ইট বানান সেই ভাইয়েরা এখানটা হাঁটতে আসেন, মনের সুখে গান বাজাইতেছেন। আরো 5 জন কৃষক তো না, সরি, ইট ভাটায় যারা কাজ করে তারা আসতেছে। বিশেষ করে যারা ইট ভাটায় কাজ করে তাদের মনের সুখে আনন্দে তারা মোবাইল দিয়ে গান বাজাচ্ছেন আর হাঁটতেছেন। তাদের কত সুখ! শুধু টাকা পয়সা সুখ হয় না, টাকা পয়সায় আরো যন্ত্রণা বাড়ায় মানুষের। এই হচ্ছে ইট ভাটা, জিরাবরের পার্শ্ববর্তী গ্রাম তৈয়বপুর। সেই তৈয়বপুরের নামা, এই নামা এখানে ইট ভাটার অভাব নাই, অনেক ইট ভাটা, তবে সব বন্ধ আছে। এখানে সব ইট ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে সরকারিভাবে, কারণ ইট ভাটায় নাকি পরিবেশের অনেক ক্ষতি হয়, যার কারণে এখানকার ইট ভাটাগুলি বন্ধ করে দিছে। এবং কৃষিকাজের জন্য সবচেয়ে বেশি ক্ষতি হয় ইট ভাটা, যার কারণে এখান থেকে সব বন্ধ করে দেওয়া হয়েছে। আর যেগুলি পরিবেশ বান্ধব সেগুলো চালু আছে। যে আমার সামনে যে দুজনকে হাঁটতে দেখতেছেন, একজন আমার মামা, যে নাকি কিছুক্ষণ আগে ঔষধি গাছের একটা কথা বললেন। আরেকজন হচ্ছেন আমার বড় ভাই মশিউর রহমান। ওনারা দুজন ইট নিয়ে গবেষণা করতেছে, 1 নাম্বার নাকি 2 নাম্বার। যদি যাদের ইট লাগবে তারা অবশ্যই এখানে আসতে পারেন ইট কেনার জন্য। যারা কনস্ট্রাকশনের কাজ করবেন তারা এখানে আসতে পারেন ইট কেনার জন্য। আমরা এটা কিনতে এটা দেখতেছি, এটার মান সত্যি কিরকম ভালো। হ্যাঁ, ভালো হলে এখান থেকে আমরা এটা নেবো 25 গাড়ি। হ্যাঁ, বাড়ি করতেছি। হ্যাঁ, অনলাইনে কিছু ভিউ পাইছি তো, ওর জন্য বাড়ি করি।
ধন্যবাদ। এই পরিবেশ বান্ধব ইট ভাটা এখানে যে ইট যারা এরা কাজ করে এদের নাম কি বলা হয় মামা? হ্যাঁ, কি কর্মী? ভাটা কর্মী না? চিমনিতে আগুন দিতেছেন, কয়লা দিতেছেন। এখানে ইট বানানোর কাজ চলতেছে রানিং। তারা কাঁচা মাটি দিয়ে ফর্মা দিয়ে ইট বানাচ্ছে। এটাকে কিছু দিন শুকাইলে কিছুদিন পরে আবার এগুলোকে চিমনিতে ঢোকানো হবে।